গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছে। এখন একটু লেবুর রস চিপে দিচ্ছি, আর একটু হলুদ, একটু লবণ দিয়ে আরো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আবারও গরম পানি দিয়ে পরিষ্কার করছি। এরকম 2-3 বার গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে। প্রথমে গরম পানি দিয়ে একবার সিদ্ধ করে নিয়েছি। এখন ব্লেন্ডার করবো আদা রসুন, সাথে একটু পেঁয়াজ দিলাম, একটু গরম মশলা, একটু গোলমরিচ আর সাথে জিরে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বসিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, লং, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিচ্ছি, রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পরিষ্কার করে রাখা ওগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখলাম, সিদ্ধ হোক। কিছুক্ষণ পর পর নেড়ে দিব, না হয় পুড়ে যাবে। গরুর বুড়িটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে সামান্য 1 চিমটি চিনি আর 2-3-4টা কাঁচামরিচ, ছোট ছোট কাটা একটা টমেটো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতে খেতে অনেকটা ভালো লাগবে। আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একটু টমেটো দিয়ে দিয়েছে। পেঁয়াজ বেরেস্তা ছিটে দিলাম। এভাবে রান্না করে ভাত এবং রুটির সাথে খেতে আপনাদের অনেক ভালো লাগে। এভাবে রান্না করবে। সবাইকে আল্লাহ হাফেজ।